গুগল পিক্সেল 6a ভার্সেস 7a এই দুইটা স্মার্টফোনের ডিফারেন্স তো ডেফিনেটলি রয়েছে, কারণ এটা এক জেনারেশন নতুন। সো এটা ডেফিনেটলি বোঝাই যায় যে এটা থেকে এটা অনেকটা ইমপ্রুভ করেছে। কিন্তু আজকের ভিডিওর যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই ফোনটা যদি এখন প্রিয়ন মার্কেটে কিনতে যান তাহলে 28,500 বা 28,000 29,000 টাকা, এবং এইটা কিন্তু প্রায় 40,000 টাকা। তো প্রায় 10,000 টাকার এদিক সেদিক কিন্তু এই দুইটা স্মার্টফোনের রয়েছে। সো 10,000 টাকার ব্যবধানে এইটা আসলে কতটুকু ইমপ্রুভমেন্ট বেশি করেছে এটা থেকে, যে 10,000 টাকা বেশি দিয়ে এখন এইটা না কিনে এইটা কিনবেন কিনা সেইটা আজকে আসলে বলার চেষ্টা করব। এবং এই মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি এই ফোনের যে কোনো একটা বা যে কোনো ব্র্যান্ডের নতুন পুরাতন ফোন কিনতে চান, বা আপনার হাতে থাকা স্মার্টফোন যদি আপনি এক্সচেঞ্জ করে অন্য কোনো ফোন নিতে চান, তাহলেও কন্ট্যাক্ট করতে পারেন এমকে মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক এবং ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে আমি তো দিয়েই দিচ্ছি। এখন যদি ফোন না কেনেন তাদের পেজে একটু লাইক দিয়ে রাখতে পারেন, তাহলে তারা মাঝে মাঝে যে অফার দেয় সেটা কিন্তু দেখে নিতে পারবেন। যাই হোক, এবার মেইন পয়েন্টে আসা যাক যে এই 2023 সালের শেষে বা 24 সালের শুরুতে এসে আপনি পিক্সেল 6a কিনবেন নাকি 7a কিনবেন। তো প্রথমে এই দুইটার স্পেসিফিকেশন একটু দেখি এবং ডিজাইন নিয়ে কথা বলি, কারণ এই দুইটার স্পেসিফিকেশন কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে এবং ডিজাইনে সামান্য কিছু পরিবর্তন। এবং ডিজাইনের ক্ষেত্রে গুগল মাঝে মাঝে উল্টাপাল্টা করে ফেলে, যেমনটা তারা ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় যে হাই ডাইনামিক রেঞ্জ সিচুয়েশনে খুব ইমেজ খারাপ করে ফেলে। এখানে আসলে সেই জিনিসটা করেছে। দেখেন, এই পিক্সেল 6a থেকে 7a যখন এনেছে তখন তারা এই ডিজাইনের যে পরিবর্তনটা এনেছে, তো ফ্রন্টের দিক থেকে তাকালে যে প্রবলেমটা মনে হয়, দুইটাই কিন্তু সেম ডিসপ্লে, দুইটাই 6.1 ইঞ্চ ডিসপ্লে, এবং এই দুইটার ডিসপ্লের কালার একদম একই রকম। মনে হয় যে দুইটা সেমই ডিসপ্লে, এখানে আসলে কোনো পরিবর্তন নেই। তবে যেখানে পরিবর্তনটা আছে সেটা হলো এই পিক্সেল 7a তে 90 হার্টজের ডিসপ্লে আছে এবং এইটা অনলি 60 হার্টজ। তবে এখানে যে জিনিসটা খারাপ করেছে সেটা হচ্ছে যে পিক্সেল 6a এর চারিপাশে যে বেজেল এবং চিনটা আপনি দেখতে পাচ্ছেন, পিক্সেল 7a তে তার থেকে কম। অর্থাৎ পিক্সেল 7 এর চিন এবং বেজেল কিন্তু আরও বেশি বেশি বড়। তো একটা ফোন যখন তারা একটা ফোন থেকে মডেল থেকে আপডেট করবে তখন ডেফিনেটলি বেজেল চিন তারা কমানোর চেষ্টা করে, এখানে তারা বেশি করে ফেলেছে। এবং এই পিক্সেল 6a থেকে 7a আরও বেশি পুরু এবং আরও বেশি ওজনের, এবং আরের দিক থেকেও একটু বেশি, তবে হাইটের দিক থেকে সামান্য একটু, একদম স্লাইটলি একটু কম। তবে সেই হিসেবে ডিজাইনের দিক থেকে দেখলে পিক্সেল 6a আপনার কাছে বেশি ভালো লাগবে। এবং যদি ব্যাকে দেখেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে দুইটারই অলমোস্ট সেম ধরনের ক্যামেরা বাম্প, তবে এখানে মোর রিফাইন্ড এবং বেশ সুন্দর ডিজাইনের হলো 7a, এবং এটা কিন্তু অ্যালুমিনিয়ামের, এবং এদিকে পিক্সেল 6a তে কিন্তু প্লাস্টিকের। তো ডেফিনেটলি এই ক্যামেরা বাম্পের ডিজাইনের দিক থেকে কিন্তু এই পিক্সেল 7a আগায় থাকবে। এবং তাছাড়া এটার পিছনে দেখলে কিন্তু দুইটাই খুব প্রিমিয়াম লুকিং প্লাস্টিক, যদিও ওটা দেখতে গ্লাসের মতো মনে হয়, এবং একই রকম দেখতে। এবং এটার যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম, এবং ডিসপ্লের উপরে যে প্রোটেকশন রয়েছে সেটা কিন্তু গরিলা গ্লাস 3, দুইটাতেই সেম। সো এখানে পার্থক্য নাই। তবে এখানে লকিং মেকানিজমে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে পিক্সেল 6a তে এখানে একটা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন অপটিক্যাল, এবং 7a তে একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, সাথে সাথে ফেস আনলক রয়েছে। তো ফেস আনলক থাকার কারণে দেখা যায় যে কোনো সিনারিওতে মোটামুটি ভালোই অ্যাকুরেটলি ফেস আনলকটা কাজ করে, যে কারণে এইটার ফেস আনলক বা সিকিউরিটি সিস্টেমটা আমার কাছে বেটার মনে হয়েছে। এবং দুইটার এই ফিঙ্গারপ্রিন্টের স্পিড কিন্তু অলমোস্ট সেম, এখানে কোনো তফাৎ আমার কাছে মনে হয়নি। এবং এটা যদি সাইড বাই সাইডে ডান সাইডে দেখেন তাহলে উপরে পাওয়ার বাটন, নিচে ভলিউম বাটন, দুইটারই একই রকম ডিজাইন। এবং বাম সাইডে দেখেন তাহলে দুইটাই কিন্তু একদম ফ্রেশ লুক, জাস্ট একটা সিম স্লট, এবং দুইটাতেই কিন্তু ই সিম ব্যবহার করা যায়, সাথে সাথে একটা করে ফিজিক্যাল সিম। যদি একদম বটমে দেখেন তাহলে দুইটা কিন্তু একই রকম দেখতে, এবং এই দুইটা যে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে সেটাতে কিন্তু 18 ওয়াট করে চার্জ করা যায়, এবং সেই সাথে সাথে পিক্সেল 7a তে কিন্তু ওয়্যারলেস চার্জ রয়েছে। সো সেটা একটা প্রিমিয়াম ফিচার কিন্তু এটাতে রয়েছে। এবং যদি উপরের দিকে দেখেন তাহলে এখানেও একদম প্রিটি সিমিলার এবং ক্লিন লুকের। তো ডিজাইন ওয়াইজ যদি দুইটা স্মার্টফোনের কথা বলা হয়, দুইটাই হ্যান্ড ফিল এবং বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। বাট যে প্রবলেমটা মনে হয়, এই স্মার্টফোন দুইটাই একদম ফুল গ্লসি ফিনিশ হওয়ার কারণে হাত থেকে পড়ে যাবে এরকম মনে হয়। যদি কভার ছাড়া হাতে ধরেন তাহলে স্লিপ করে পড়ে যাওয়ার একটা ভয় থাকে, এরকম মনে হয়। তাছাড়া ডিজাইন ওয়াইজ স্মার্টফোনটা কিন্তু খুবই সুন্দর, এবং দুইটাতেই আসলে কোনো কেউ কাউকে বিট করতেছে, উইন করতেছে ব্যাপারটা এরকম না। তবে আসলে যদি আপনি ব্যাক সাইডে দেখেন তাহলে ডেফিনেটলি আপনার কাছে পিক্সেল 7a ভালো লাগবে, তবে ফ্রন্ট সাইড থেকে দেখলে একটু হলেও বেটার লাগে পিক্সেল 6a। তো এবার আসি যে এইটার পারফরমেন্স কেমন। পারফরমেন্সের জন্য এই দুইটাতেই যে প্রসেসর ব্যবহার করা হয়েছে তার মধ্যে পিক্সেল 6a আপনার অনলি টেনসর জি চিপসেট, যেটা একদম ফার্স্ট মডেল তাদের, এবং তারপর 7a তে G2 ব্যবহার করা হয়েছে, এবং এখানে কিন্তু 8GB র্যাম রয়েছে, এবং এই 6a তে অনলি 6GB র্যাম। তো এই 2GB র্যামের জন্য আমারই পার্থক্য নাই, তবে
এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হচ্ছে সেটা এক জেনারেশন নতুন হওয়ার সত্ত্বেও যেরকম আপনি পারফরমেন্স বুস্ট আশা করবেন সেটা কিন্তু নয়, দুইটাতে অলমোস্ট সেম পারফরমেন্স। তবে এইটাতে 90 হার্টজের ডিসপ্লে থাকার কারণে একটু বেশি স্মুথনেস লাগে, তবে আমি এটা 60 হার্টজে ইউজ করেছি পাশাপাশি দুইটা সেম এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, যে কারণে দুইটাতেই আসলে আমার কাছে একই রকম স্মুথনেস মনে হয়েছে। এবং সেই সাথে সাথে এই দুইটাতেই কিন্তু এখন অ্যান্ড্রয়েড 14 রান করতেছে, একদম ক্লিন একটা স্টক অ্যান্ড্রয়েডের ফিল তো পাচ্ছেন। যে কোনো প্রকার গেমিং করেন, মুভি স্ট্রিমিং করেন এবং ডেইলি লাইফের ইউজ করার ক্ষেত্রে দুইটাই আসলে খুব সুন্দরভাবে আপনাকে পারফরমেন্স দিতে পারবে। তবে এখানে পিক্সেল 6a একটু বেশি গরম হয় এবং 7a একটু কম গরম হয়। আমি লং টাইম ধরে ভিডিও করতে যেয়ে দেখেছি এটা পুরো আগুন হয়ে যায় এরকম একটা অবস্থা। গেমিং করতে গেলেও পিক্সেল 6a একটু বেশি গরম হয়। থার্মাল ম্যানেজমেন্টের ব্যাপারে 6a থেকে 7a কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করেছে। তাছাড়া পারফরমেন্সের দিক থেকে এই দুইটাতে কিন্তু কোনো প্রকার আহামরি ডিফারেন্স আমার কাছে মনে হয়নি। এবং যদি এটার ক্যামেরার কোয়ালিটিতে আসি তাহলেই আসলে ব্যাটেলটা খুব হাড্ডাহাড্ডি হবে। আমার মনে হয় যে সবাই এইটার জন্য একটু বেশি আগ্রহ নিয়ে বসে বসে ভিডিওটা দেখবেন। তার কারণ হচ্ছে পিক্সেল ফোন যারা কেনে তারা কিন্তু ক্যামেরার জন্য বা ক্যামেরার একটা বেটার এক্সপিরিয়েন্সের এক্সপেকটেশন রেখেই এই ফোনগুলো কেনে। এই দুইটা ফোনের পিছনে যে ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বেশ পরিবর্তন পিক্সেল 7a তে এসেছে পিক্সেল 6 এর তুলনায়। এই পিক্সেল 6a তে যে মেইন দুইটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা হলো 12.2 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর একটা হলো 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। এদিকে পিক্সেল 7a তে যে দুইটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা কিন্তু 64 মেগাপিক্সেলের সেন্সর এবং আর একটা হলো 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। তো এখানে ডেফিনেটলি পিক্সেল 7a তে খাতা কলমে কিন্তু এগিয়ে আছেই এবং এখানে সেলফি ক্যামেরাতেও কিন্তু একটা বড়সড় ইমপ্রুভমেন্ট তারা নিয়ে এসেছে। পিক্সেল 6a তে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর, এদিকে পিক্সেল 7a তে 13 মেগাপিক্সেলের একটা সেন্সর। তো ক্যামেরার অ্যাকচুয়াল কোয়ালিটি কেমন চলুন সেটা দেখি। এখানে যে দুইটা আলট্রা ওয়াইড সেন্সর আছে সেটা পাশাপাশি যদি আপনি ছবি তুলেন ডে লাইটে এবং নাইট মোডে একদম অলমোস্ট সেম লেভেলের পিকচার। আপনি যদি একদম পিক্সেল পিপ হন জুম করে করে ছবি দেখেন তাহলে দেখা যায় যে পিক্সেল 7a তে একটু বেটার পিকচার আপনি দেখতে পারবেন, ওটার শার্পনেস একটু বেটার, বাট এরকম আহামরি লেভেলের বেটার না যে এইটার সাথে এইটা এরকম 10,000 টাকার ডিফারেন্স, সামান্য একটু মানে 99-100 এরকম 1% এদিক সেদিক। তো পিকচার কোয়ালিটির ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কোনো একটা এখানে আপনি নিতে পারেন আলট্রা ওয়াইডের ক্ষেত্রে। এবং যদি মেইন সেন্সরের কথা বলি, মেইন সেন্সরের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখানে অনলি 12 মেগাপিক্সেল সেন্সর আর এটা হল 64 মেগাপিক্সেল সেন্সর। তো এই মেগাপিক্সেলের কাউন্টের কারণে এখানে কিন্তু একটু শার্পনেস বেশি আসে। তো এরকম আহামরি লেভেলের না, তবে আলট্রা ওয়াইডের থেকে এটা একটু বেশি শার্পনেসের ডিফারেন্স আছে, যেটা হচ্ছে খুব জুম করলে বোঝা যায়। তাছাড়া যদি এমনি নর্মালি দেখেন তাহলে একদম একই রকম লাগবে আপনার কাছে। তো এখানে মেইন যে ব্যাপারটা হচ্ছে যে ক্যামেরার প্রসেসিংয়ে পিকচার কোয়ালিটিতে এরকম আহামরি ডিফারেন্স এখানে নাই এখনো পর্যন্ত, যে কারণে এই দুইটা সেন্সর দিয়ে আপনি ডে লাইটে বা নাইট মুডে যে কোনো কন্ডিশনে ছবি তুললে দেখা যায় যে অলমোস্ট একই রকম পারফরমেন্স পাবেন। সো এই যে একটা জেনারেশন গ্যাপ দিয়ে আর একটা ফোন আসছে যে কারণে এইটার সাথে 10,000 টাকা ডিফারেন্স, সেই জন্য ক্যামেরার কিন্তু ওই 10,000 টাকার ডিফারেন্স এখানে মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইড সেন্সরে নর্মাল ছবি তুলতে গেলে নাই। তবে একটা ডিফারেন্স এখানে আপনি খুঁজে পাবেন, সেটা হচ্ছে পোর্ট্রেটের ক্ষেত্রে। এই দুইটাতেই কিন্তু টেলিফটো লেন্স নাই, তারা মেইন সেন্সরকে জুম করে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিয়ে থাকে। তবে এখানে মেজর যে চেঞ্জটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পিক্সেল 6a তে ছবি তুললে যখন পোর্ট্রেট ছবি তুলবেন তখন তারা যেটা করে প্রসেসিং হচ্ছে সাবজেক্টটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে একদম ব্লার করে দেয় একদম প্লেন আকারে। সো এটা আসলে দেখলে বোঝা যায় যে এটা কিন্তু এডিট করা বা ক্যামেরা দিয়ে তোলা, সেই হিসেবে কিন্তু ইভেনলি ব্লার হয় সব জায়গায় সেম। তবে পিক্সেল 7a দিয়ে ছবি তুললে এটার ব্লারের ক্যাপাবিলিটি একটু ডিএসএলআর টাইপের। ডিএসএলআরে যেটা হয়ে থাকে যে ব্যাকগ্রাউন্ডগুলো যত দূরে যায় ব্লার তত বাড়তে থাকে, এবং এখানে সেম লেভেলের সেই ক্যাপাবিলিটির মতো তারা দেওয়ার ট্রাই করছে, অর্থাৎ তাদের যে ব্লারের যে মেকানিজম বা ক্যালকুলেশন সেটা আসলে তারা এখানে চেঞ্জ করেছে, যে কারণে কিছু কিছু সিনারিওতে আপনার কাছে প্রবলেম মনে হতে পারে। যেমন আপনি যদি ব্যাকগ্রাউন্ডের খুব কাছে থেকে ছবি তোলেন তাহলে পিক্সেল 6a তে আপনি ব্লার পাবেন, 7a তে ব্লার পাবেন না, কারণ ন্যাচারালি ডিএসএলআর দিয়ে তুললেও ওরকম ব্লার কিন্তু খুব ব্যাকগ্রাউন্ডের কাছাকাছি থাকলে সাবজেক্ট পাওয়া যায় না। সেই হিসেবে মাঝে মাঝে আপনার কাছে পিক্সেল 7a খারাপ লাগতে পারে, তবে এইটা আসলে মোর ন্যাচারাল এবং ডিএসএলআর লুকিং টাইপের কিন্তু পিকচার আপনাকে দিবে। এবং এই দুইটারই কিন্তু এজ ডিটেকশন অলমোস্ট সেম, তবে পিক্সেল 7a তে মাঝে মাঝে একটু বেটার হয়, আবার দেখা যায় যে অনেক সিনারিওতে পিক্সেল 6a তে বেটার এজ ডিটেকশন করতেছে। তবে এখানে পিকচার কোয়ালিটিতে একটু ডিফারেন্স আছে, সেটা হলো 7 এর পোর্ট্রেটগুলো একটু মোর শার্প হয়, তবে পিক্সেল 6a-টাও শার্প, কিন্তু একটু সেটা মাঝে মাঝে ওভার শার্পেন মনে হয় এবং জুম করলে ইমেজটা মনে হয় ফেটে ফেটে যাচ্ছে। এবং তাছাড়া এখানে কিন্তু এরকম আর কোনো মেজর ডিফারেন্স নাই। এবং সেলফি ক্যামেরার কথা যদি বলি, সেলফিতে দুইটাই আসলে অলমোস্ট সেম লেভেলের আপনি এক্সপিরিয়েন্স পাবেন, সেটা নাইট মুড বলেন বা ডে লাইটে যে কোনো সিনারিওতে যদি পোর্ট্রেট সেলফিও তোলেন
সেক্ষেত্রে অলমোস্ট সেম লেভেলের, তবে পিক্সেল 7a-তে স্বভাবতই একটু বেশি শার্প পিকচার আপনি পাবেন। তবে ওই যে কালার কোয়ালিটি এবং ইমেজ প্রসেসিং একই রকম, তবে মাঝে মাঝে যখন হাই ডাইনামিক রেঞ্জে যাওয়া হয় দেখা যায় যে উল্টাপাল্টা কালার এটাতে দিয়ে থাকে এবং পিক্সেলের ওই স্বভাবটাই কিন্তু খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয় মাঝে মাঝে, এবং এটা অনেকের কাছে খারাপ লাগে, আবার অনেকের কাছে কিন্তু ভালো লাগে। তবে দুইটাই আসলে সেলফির জন্য খুবই ভালো একটা স্মার্টফোন হতে পারে। এবং যদি ভিডিওর কথা বলি, ভিডিওতে বেশ কিছু পরিবর্তন এসেছে, তবে মেইন সেন্সর দিয়ে আসলে ভিডিওতে কোনো পরিবর্তন আমি দেখিনি। মেইন সেন্সর দিয়ে দুইটাই আসলে এরকম আলট্রা ওয়াইড, মেইন ফোকাল লেন্থ, তারপর একটু জুম করে ভিডিও করা যায়। দুইটাই স্ট্যাবিলিটি একই রকম এবং পিকচার কোয়ালিটি অর্থাৎ ভিডিও কোয়ালিটি অলমোস্ট সেম। এখানে আমার কাছে আমি অ্যাকচুয়ালি কোনো নোটিস করিনি যে ডিফারেন্স এরকম পাইনি, এবং দুইটাই কিন্তু খুব ভালো ভিডিওগ্রাফি করা যায় এবং দুইটার ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, যেটা দিয়ে আসলে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে চাইলে এই দুইটার ভিডিওই আসলে প্রিটি ইউজেবল ভিডিও আপনি পাবেন। এবং সেলফি ক্যামেরাতে একটা পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে 6a-তে আপনি অনলি ফুল এইচডি শ্যুট করতে পারবেন এবং 7a-তে 4K শ্যুট করতে পারবেন। সো সেটা ভেরি গ্রেট একটা ফিচার, এবং একটা সেলফি ক্যামেরা স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। সেলফি ক্যামেরার ভিডিওতে আসলে একটাই ফুল এইচডি ভিডিও করা যায় এবং একটা 4K ভিডিও করা যায়, তবে দুটাতেই কিন্তু সাউন্ড ক্যাপচার করার জন্য স্পেশাল একটা ফিচার রয়েছে যে অডিও জুম। তো এখানে আসলে কে কত ভালো সাউন্ড ক্যাপচার করতে পারে এবং কোনটা ডাইনামিক রেঞ্জ কত ভালো, এবং ওভারঅল এখানে আসলে আমার ফেস থেকে কেমন কত সুন্দর এক্সপোজ করতে পারতেছে এবং সাউন্ড কেমন ক্যাপচার করে সেটা হোপফুলি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখে ফেলতে পারবেন। এবং এখানে ইনিশিয়ালি আমার কাছে আসলে দুইটাই সেম মনে হচ্ছে। সো কোনটাই আসলে বেশি ভালো ফুটেজ দিতে পারে সেটা হোপফুলি আপনারা কমেন্ট করে জানাবেন। এইবার আসা যাক যে এই দুইটার ব্যাটারি ব্যাকআপ কেমন। পিক্সেল 6a-তে ব্যবহার করা হয়েছে 4410 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, এদিকে পিক্সেল 7a-তে 4385 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। এখানে যে প্রসেসরের ম্যাজিকটা সেটা হচ্ছে যে পিক্সেল 7a-তে যে G2 প্রসেসরটা ব্যবহার করা আছে সেটা কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট। এর আগেও আমি পিক্সেল 7 বা 7a এর ভিডিওতে হয়তো বলেছি যে এদের যে পাওয়ার ম্যানেজমেন্ট বা পাওয়ার কনজিউমিং ব্যাপারটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পেরেছে, যে কারণে এটা স্লাইটলি ছোট ব্যাটারি হওয়ার পরেও এটাতে এক্সিলেন্ট ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। বাট এখানে ভুল বোঝার কিছু নয় যে পিক্সেল 6a-তে কি তাহলে কম ব্যাটারি ব্যাকআপ থাকে, না। আমি এই দুইটাই সাইড বাই সাইড 60 হার্টজে ব্যবহার করেছি এবং ডেইলি লাইফে ইউজ করতে গেলে যেমন লাইটলি ইউজ করা হয়, ক্যামেরা, মোবাইল স্ট্রিমিং করা, সেই সাথে সাথে সোশ্যাল মিডিয়া ইউজ করা এবং ইউটিউব ভিডিও টিডিও দেখা, তো এইভাবে ইউজ করে আমি এই দুইটাতে ভেরি ইমপ্রেসিভ ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সেটা হলো পিক্সেল 6a-তে আমি 6 ঘন্টা 50 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি এবং সেই সময় কিন্তু এটাতে 4% চার্জ অলরেডি ছিল। এদিকে আমি পিক্সেল 7a-তে 8 ঘন্টা 10 মিনিট বা 8 মিনিট এরকম অ্যাকচুয়ালি আমার মনে পড়তেছে না, তবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এবং সেই সময় কিন্তু এটাতে 10% চার্জ ছিল। তো সেই হিসেবে এখানে কিন্তু বেশ খানিকটা ব্যাটারি ব্যাকআপের ডিফারেন্স রয়েছে, অর্থাৎ 1 ঘন্টারও বেশি সময় কিন্তু এখানে পার্থক্য রয়েছে। এবং এই দুইটার কিন্তু মানে যে ব্যাটারি ব্যাকআপ সেটা দুইটাই আসলে ইমপ্রেসিভ, যে কোনো আপনি একটা কিনতে পারেন। তবে যদি বেশি ব্যাটারি ব্যাকআপ এর কথা বলেন তাহলে ডেফিনেটলি পিক্সেল 7a টু গো। বাট তবে এখানে আমি ফাইনাল কনক্লুড যেটা করতে চাই সেটা হচ্ছে যদি আপনি পিক্সেল 6a বা 7a এর একটা কিনতে চান তাহলে ডেফিনেটলি ভ্যালু ফর মানির কথা চিন্তা করলে এখন পিক্সেল 6a ভ্যালু ফর মানি, কারণ এটার থেকে এটা 10,000 টাকা বেশি দিয়ে কিনে আপনি সেরকম আহামরি লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন না। তবে যদি মনে হয় যে আপনার কাছে এই ক্যামেরা বাম্পের ডিজাইনটা এটার থেকে বেশি এটা ভালো লাগে বা একটু 90 হার্টজের এক্সপিরিয়েন্সটা পেতে চান তাহলে ডেফিনেটলি আপনি পিক্সেল 7a কিনতে পারেন। এবং মার্কেটে এই দুইটা ফোনই এখন কিন্তু খুব ভালো কন্ডিশনের এবং খুব সুন্দর কোয়ালিটির ফোনগুলো আপনি কিনতে পারবেন। সো এই ছিল আমার পিক্সেল 6a ভার্সেস 7a এর কম্প্যারিজন এবং নিজস্ব এক্সপিরিয়েন্সও শেয়ার করলাম। এই দুইটা ফোনের যে কোনো একটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।